आगरतलानि जिबि हस्पिटालनि फिल्ड डक सिबा संसामानि साल तिनि नायथग्रौथक पान्डानि बिसिंति संसाजाखा एजीएमसी ताई जीबीपी हस्पिटाल आगरतलानि जुगाली मुंबाई संसाजाक अ सालनि पान्डाओ नारयकराङै फाइ मानजाक फाइका एमएलए ताई आरकेएस एजीएमसी ताई जीबीपी हस्पिटालनि चेयरपारसन एमएलए मीना रानी सरकार ताई जीबी सागनायनकनि सागनायनि बख्रगनक खबै एजीएमसी नि प्रिन्सिपाल ताई जुदा जुदा आदंरक সকলের সহযোগিতায় এটা সম্ভব ব্যক্তিগত একজনের পক্ষে সেটা সম্ভব নয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে জনারোগ্য যোজনা সেই থেকে আমরা যারা আর্থিক দিক দিয়ে অসচ্ছল প্রত্যেকে মাথাপিছু বছরে 5 লাখ টাকা করে পাচ্ছেন যারা চিকিৎসা করতে পারতেন না ওনারাও আজকে চিকিৎসা করছেন সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন তো আমি চাইবো যে সবাই সহযোগিতায় এখানে যাতে আমরা ভালো ফল পেতে পারি আগামী দিন তো আমি আমার ব্যক্তিগত জীবনে একটি কথা বলছি আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমি প্রায় মৃতই অনেকে ধরে নিয়েছিল তো সেখানে আমি জিবিপি হসপিটাল কেবিনে আমি প্রায় 21 দিন ছিলাম সেই থেকে আমি যারা ডাক্তার আছেন ডাক্তারগণ আছেন ওনাদেরকে আমি ভগবান রূপে দেখি এবং আজীবন দেখে যাব সেটা থেকে কেউ আমাকে কোনো দিক দিয়ে কোনো সময় আমাকে অন্য কথা বুঝিয়ে পারবেন না কারণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি তো এখনো ডাক্তার তো মানুষ ওনাদেরও পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করতে হয় একটা ব্রেনের কাজ আছে এখানে তো মাঝে মধ্যে মানুষ মরণশীল মানুষ মরবে সেই থেকে অনেক সময় একটু ছোটখাটো ঝামেলা হয় কিন্তু এটি হওয়া উচিত নয় আগামী দিন যাতে এগুলি না হয় সেই দিকে আপনারাও খেয়াল রাখবেন আমরা যারা আছি আমরাও খেয়াল রাখবো তো আমি আজকের দিনটিতে এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যি গর্বিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই থাকলে উনি হয়তো আজকের এই পরিচালনাতে প্রধান উদ্বুদ্ধ হয়ে থাকতেন তো আমি মরে গিয়েও বেঁচে ছিলাম আপনাদের জন্যই এবং ভগবান আছেন আমাদের যারা অভিভাবক আছেন তাদের আশীর্বাদ নিয়ে আজকে আপনাদের সামনে দুই একটি কথা বলার সুযোগ পেয়েছি তো আমি চাইবো আগামী দিন যাতে জিবি কল্যাণ সমিতির আমি চেয়ারপারসন আছি যতদিন আছি তো দেখবই তারপরও আমরা যারা আছি সবাই সহযোগিতায় যাতে সুন্দরভাবে আরো জিবি হসপিটাল আমাদের রাজ্যের সবচেয়ে বড় হসপিটাল বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে রোগী আসে প্রতিনিয়ত আমাদের আইসিইউ বেড নিয়ে অনেক সময় কথা হয় আইসিইউ বেড তো যারা খারাপ পেশেন্ট তাদের জন্যই হয় ওনাদেরকে আমাদের কাছে অনেক সময় বলা হয় যে একটা আইসিইউ বেড লাগবে কিন্তু আমরা কি করব খারাপ রোগীরাই আইসিইউতে থাকে তাদেরকে বের করে তো আমাদের নিজের স্বরূপ দিতে পারি না তো আমি অনেক সময় আমাদের এমএস কে ফোন করি উনিও বলছেন যদি খালি হয় আমি দেখব তো সেইভাবেই কাজ চলছে আমাদের ডায়ালিসিস যারা করছেন এখানে ওনাদেরও অক্লান্ত পরিশ্রম করতে হয় আমারও রিলেটিভ আছে ডায়ালিসিস করে